ব্রো, এটা কি একটা প্রতিবাদী সিনেমা ছিল? এই সিনেমাটা দেখে একটা জিনিস নিয়ে আমি কমপ্লিটলি এগ্রি করছি, যে একটা প্রতিবাদী সিনেমা বা বেসড অন ট্রু ইনসিডেন্টস বা যে কোনো রকমের পলিটিক্যাল প্রপাগ্যান্ডা বানানোর জন্য না একটা বেসিক এডুকেশন অ্যান্ড রিসার্চ ওয়ার্ক লাগে। সবাই বিবেক অগ্নিহোত্রী নন। ঠিক আছে, আমি দৃষ্টান্ত এই ভিডিওতে আমি রিভিউ করব সরস্বতী পুজোতে রিলিজ হওয়া আরেকটি বাংলা সিনেমা, যার নাম হচ্ছে হোক কররব, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী। তাহলে চলুন শুরু করি। এক কথায় বলতে গেলে এই সিনেমাটাকে পাতে দেয়া যায় না। আমি এটা প্রপাগ্যান্ডা কিনা, এটার পেছনে পলিটিক্যাল আইডিওলজি আছে কিনা, আমি সেসবে আসছি না। আমি এগুলো নিয়ে কথাও বলবো না। আমি যে জিনিসটা নিয়ে এই সিনেমায় কথা বলবো, যে এই সিনেমাটা কি একটা ফিল্ম ভালো, এই সিনেমাটা কি একটা প্রতিবাদী ফিল্ম হিসেবে স্ট্যান্ড আউট করতে পারে, তো সেই হিসেবে কেমন? সত্যি বলতে গেলে একদমই ভালো নয়। এই সিনেমাটার ফিল্ম মেকিং অত্যন্ত অ্যামেচুরিশ, এবং বলতে গেলে একটা আনএডুকেটেড মানুষ এই ধরনের সিনেমা বানাতে পারেন। সো গল্পটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি আমার ফেসবুকে হক কলরবের যে ট্রেলারটা আমি রিভিউ করেছিলাম, সেটাতে আমি বলে দিয়েছিলাম এর গল্পটা বেসিক্যালি কি হতে পারে। এই সিনেমাটাতে কি হয়েছে, এই সিনেমাটা বেসিক্যালি রাজ চক্রবর্তী দেখে, যে বিবেক অগ্নিহোত্রীর সিনেমা তো এখন খুব চলছে মার্কেটে, তো চলো তার সিনেমা আমি একটু ওই ধরনের একটা সিনেমা বানাই। এবার সে যে সিনেমাটাকে অ্যাকচুয়ালি বিবেক অগ্নিহোত্রীর ছেপেছে আর কি, সেটা হচ্ছে বুদ্ধায়না ট্রাফিক জ্যাম, মানে বুদ্ধায়না ট্রাফিক জ্যাম, যেটা বেশ আগের সিনেমা, এবং ওই টাইমে সিনেমাটাকে নিয়ে যথেষ্ট ঝামেলা হয়েছিল। বিবেক অগ্নিহোত্রী মানুষ হিসেবে তিনি খুবই এডুকেটেড একজন লোক, এবং প্রত্যেকটা সিনেমা বানানোর আগে তার একটা যথেষ্ট ভালো রিসার্চ ওয়ার্ক থাকে, এবং সেটা আমরা সিনেমাতেও দেখতে পাই। এবং অ্যাজ আ ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রী কিন্তু বেশ ভালো একজন ডিরেক্টর, যেটা রাজ চক্রবর্তী নন। এবং এটা এই সিনেমাটাতে প্রত্যেকটা সিনেমা বোঝা যায়। প্রথমত এর টিজার ট্রেলার দেখে যারা এক্সাইটেড হয়েছিল ভাই, তোমাদেরকে বলে রাখি, ওটা জাস্ট একটা ধাপ্পাবাজি। এই সিনেমার টিজার ট্রেলারে একটা জিনিসকে খুব বড় করে হাইলাইট করা হয়েছিল, সেটা হচ্ছে অ্যাকশন। এখানে কোনো অ্যাকশন নেই, জাস্ট মোলোটভের কিছু সিনস আছে, একটা থানা জ্বালানোর সিন আছে, দ্যাটস ইট। মানে এই সিনেমাটা বেসিক্যালি একটা পাতি ড্রামা, এবং যেখানে ড্রামাটা ওয়ার্ক করে না, আর ড্রামাটা ভালো করে ফ্রেশ আউটও নয়। এবং একটা গোটা সিনেমা একই ধরনের জিনিসপত্রই বারবার বারবার করে দেখিয়ে যায়, যে পুলিশ আসে, ছাত্রদের ইনভেস্টিগেট করে, বা তাদেরকে একটু জিজ্ঞাসাবাদ করে, ছাত্ররা প্রতিবাদ করে, এবং সেই জিনিসটাই বারবার বারবার রিপিট হয়ে যায়। আর প্রত্যেকটা ছাত্রর মুখে পুরো সিনেমাটা জুড়ে একই ডায়লগ। সিনেমাটার আমি পজিটিভ নেগেটিভ দিকে আসবো, বাট সরি টু সে, সিনেমাটা কোনো পজিটিভ দিক নেই। প্রথম নেগেটিভ দিক হচ্ছে সিনেমার রাইটিং। এটাকে যদি আমি একটা ড্রামা হিসেবেও দেখি, এর রাইটিং সেই দিকেও ভালো নয়। এই সিনেমাটা কি ভাই, একটা একটা র্যাগিং হয়েছে, একটা স্টুডেন্ট মারা গেছে, পুলিশ আসছে, ছাত্রদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ইনভেস্টিগেশন হচ্ছে, অ্যান্ড লাস্টে গিয়ে ওই ফিলোসফিক্যাল যে কপচানো হয় আর কি জিনিসপত্র, প্রত্যেক যে কোনো ফিলোসফিক্যাল ফিল্মে, এখানে সেই জিনিসটাই নেই। এখানে কলেজটা যখন আমরা দেখবেন, যে হস্টেল দেখবেন, এর থেকে ফেক কলেজ আর হস্টেল আপনারা কোনো সিনেমায় দেখেননি। সেম লোকেশনে শুট করা হয়েছে, যেখানে বহু বাংলা সিনেমায় ওই কলেজের সিন শুট হয়। ইভেন রাজ চক্রবর্তী এর আগে চ্যালেঞ্জও এখানে এই কলেজ থেকে শুট করেছিল আর কি। কিন্তু ভাই, যেখানে ধরুন পুলিশ দাঁড়িয়ে আছে, ওখানে গুটি কয়েক, ওই ধরুন 10-20টা ছাত্রছাত্রী বাদ দিয়ে পুরো কলেজে কেউ নেই। মানে পুরো ফাঁকা শুনশান কলেজ। মানে এইরকম ছোট ছোট অ্যাটেনশন, মানে বেসিক জুনিয়র আর্টিস্ট এই সিনেমাটা খরচা করেনি। সিনেমাটা যে একদমই কম বাজেটের একটা সিনেমা, একদম খরচা করেনি, সেটা পুরোপুরি বোঝা গেছে। দ্বিতীয়ত, কোনো ক্যারেক্টারের কোনো মোটিভ নেই ভাই। যারা ভিলেন প্লে করছে, জন ভট্টাচার্য অ্যান্ড বাকি যারা যারা ছিল, ওদের ভাই কোনো মোটিভই নেই। ওরা জাস্ট আমাদের সিনিয়ররা আমাদের র্যাক করেছে, তাই আমরা র্যাক করেছি। লিটারালি কোনো মোটিভ নেই। একজন ক্যারেক্টারের কথা বলা হয়েছে, এই মাওবাদী একজন নেতা, তার ক্যারেক্টারটা কি ভাই, মানে ও তো একটা শ্যাডো ক্যারেক্টার, তো ভাই ওই ক্যারেক্টারটার ইম্প্যাক্ট কোথায়? যে একটা স্টুডেন্ট, একটা ক্রিমিনাল স্টুডেন্টকে সে বাঁচিয়ে যাচ্ছে, হু দে দ্য হেল ইজ হি? এখানে যারা প্রতিবাদী ছাত্র, তাদের মধ্যেও কোনো ইম্প্যাক্ট, মানে ইম্প্যাক্ট নেই ভাই রীতিমতো। সো বেসিক টু বেসিক অ্যাটেনশন টু ডিটেল, বেসিক টু বেসিক ডিরেকশনে এই সিনেমাটা উতরায় না। এই সিনেমাটার যে ক্লাইম্যাক্স, আমি এর থেকে বাজে ক্লাইম্যাক্স কোনো প্রতিবাদী সিনেমায় দেখিনি। হোক কলরব টাইটেল সংটা হলো, শাশ্বত এলো, শাশ্বত খালি বললো, তোমরা এখানে প্রতিবাদ করেছো কারণ আমরা তোমাদের একজনকে গ্রেফতার করে রেখেছি, তোমরা তাকে সাপোর্ট করো, সেই জন্য তোমরা প্রতিবাদ করছো। তোমাদের এই প্রতিবাদটা কোথায় গেল যখন ওই ছেলেটা মারা গেল, আর বাকি যারা যারা ওখানে ছিল সবাই একদম মন গলে গেল। ভাই, আর ইউ জোকিং?
ইউ আর ফাইটিং এগেনস্ট আ আইডিওলজি, অ্যান্ড এত ইজি নাকি সবকিছু? এত ইজি হলে আজকে যাদবপুরের এই অবস্থা হতো না। তৃতীয়ত হচ্ছে ভাই, এখানে রাজ চক্রবর্তী নিজেও জানে না এখানে সে কি করতে এসছে। যে রাজ চক্রবর্তীকে আমরা প্রলয়তে দেখেছি, বা মানে যাকে আমরা প্রলয় বানাতে দেখেছি, সেই রাজ চক্রবর্তী যেটা বানাচ্ছে সেটা আমরা মানে বিশ্বাসও করতে পারবেন না। তার সাথে আমার যেটা মনে হয় ভাই, মানে বিষয়টা তো র্যাগিং এর এগেনস্টে। তো যখন র্যাগিং এর এগেনস্টে একটা সিনেমা হচ্ছে, শুধু যাদবপুর কেন, মানে বেহালা ল কলেজ নেই কেন? যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কারণ একটা জিনিস হয়েছে, একটা ধরুন একটা মেয়ের সাথে একটা বাজে জিনিস হয়েছে, আহ, তাকে মানে ওইটার একটা ছোট্ট প্রতিবাদ করা গেছে, বাট সেই প্রতিবাদটা না ভাই ওপেনলি করেন, মানে পরিষ্কার ভাবে করা হয়নি এখানে। এই গা বাঁচিয়ে বলা হয়েছে আর কি। সো এরকম প্রচুর পয়েন্টস আছে যেগুলো নিয়ে বলা যায়। টেকনিক্যালি সিনেমাটা ভালো না, সাউন্ড ডিজাইন সিনেমার ভালো নয়, আর্ট ডিজাইন মানে আর্ট ডিরেকশন অত্যন্ত ফেক, কালার গ্রেডিং জঘন্য, ওভার স্যাচুরেটেড, অ্যাক্টারদের অ্যাক্টিং ভালো না, কোনো ডিপার্টমেন্টে এই সিনেমাটা স্ট্যান্ড আউট করে না। ইভেন শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা আছে, এবং শাশ্বত চ্যাটার্জির সাথে পার্থ ভৌমিকের যে ক্যারেক্টারটা আছে, এই দুটো ক্যারেক্টার এক্স্যাক্টলি কপি করা হয়েছে প্রলয় থেকে, মানে প্রলয় মানে শাশ্বত ক্যারেক্টারটা তো প্রলয় থেকেই তোলা হয়েছে, পার্থ ভৌমিকের ক্যারেক্টারটা এক্স্যাক্টলি হচ্ছে এই প্রলয় টুতে, মানে আবার প্রলয়তে যে ক্যারেক্টারটা ছিল ওয়েব সিরিজে, ঠিক আছে, ওই হ্যালো স্যার, ওই ক্যারেক্টারটা হচ্ছে এখানে বসিয়ে দিয়েছে। সো এই জিনিসপত্রগুলো হয়েছে। সো এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। ওভারঅল খুবই বাজে সিনেমা হয়েছে, মানে সত্যি কথা বলছি, খুব বাজে একটা সিনেমা হয়েছে। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখা কোনো ভিডিওতে, টাটা।